SM Live মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজির ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজির এতবার দেখলো নবীর এতবার দেখলো নবীর তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈলবাসে ভালোবেসে শৈলবাসে যায়া একবার দেখো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা আজকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যান মেরাজে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরকে মেরাজে নিয়েছিলেন এই মাসের ২৬ তারিখের দিবাগত রাতে অর্থাৎ গত পরশুদিন রাত চলে গেছে কালকে ছিল দিন আরবিতে রাত আগে আসে সোমবারের দিবাগত রাত ছিল ২৭ তারিখের রজব মাসে সুতরাং সেই মেরাজে নিয়ে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক অনেক নিদর্শন দেখিয়েছিলেন বলি সুবহানাল্লাহ যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সবাই বলেন আল্লাহু আকবার একটু বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর বলেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি আল্লাহ পাক বলেন পবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দাকে অর্থাৎ বিশ্ব নবীকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন ওখান থেকে সপ্তম আসমান উপেক্ষা করে সপ্তম আসমান অতিক্রম করিয়ে সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়ে সরাসরি আরশে পাকের কাবা কাউসাইনে নিয়ে নিয়েছেন তিনি হলেন আল্লাহ একটু মহাব্বতে বলি সুবহানাল্লাহ ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন
1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু কার নসিবে কিন্তু এই মিরাজ আল্লাহ পাক রাখেন নাই। কিন্তু আমার আপনার রাসূলকে আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। নিয়ে আল্লাহ পাক 3টি উপহার দিয়েছিলেন আপনার আমার রাসূলকে। কয়টা উপহার? 3টি। বাবু কটা? 3টি উপহার দিয়েছিলেন, গিফট উম্মতের জন্য হুজুর এনেছিলেন মিরাজ থেকে। আর আল্লাহ পাক অসংখ্য নিদর্শন দেখিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, যে রাতে আমার হাবিবকে নিলাম, ওই রাতের পরিপূর্ণ বরকতে ভরা ছিল ওই রাত। আল্লাহ পাকের হাবিবকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দুনিয়ার জমিন থেকে, ওই রাস্তার আশপাশ ছিল পরিপূর্ণ বরকতে ভরা, বলি সুবহানাল্লাহ। পরিপূর্ণ বরকতে ভরা। কিতাবের ভিতরে এসেছে রাসূল যে মসজিদুল হারাম থেকে বোরাকে চড়ে যে রাস্তা দিয়ে হুজুর গিয়েছিলেন, ওই রাস্তা তো আপনার ছিল ইরাক, ইরান, এর উপর দিয়ে জর্ডান, এই সমস্ত দেশ যে রাস্তা দিয়ে হুজুর গিয়েছিলেন, সেই রাস্তাটা পুরো পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তার নিচের থেকে তেলের খনি দিয়েছেন, সোনার খনি দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্যই দেখবেন পৃথিবীতে 51 ভাগের মতো সম্পদ আল্লাহ পাক মুসলমানদের দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 51 ভাগের মতো সম্পদ আল্লাহ মুসলমানদের দেশে দিয়েছেন। তার ভিতরে সোনার খনি আর তেলের খনিগুলো সব মুসলমান দেশে। ইরানে তেলের খনি, ইরাকে সোনার খনি, তেলের খনি, সৌদি আরবে তেলের খনি। কিন্তু মুসলমানদের ভিতরে এই মুনাফিকি থাকার কারণে মুসলমানদের উপরে মাথায় কাঁঠাল রেখে কোষ তুলে খেয়ে নিচ্ছে আমেরিকা, চীন, রাশিয়া, এরা। শুধু এই মুসলমানদের ভিতরে দলাদলি, মুনাফিকি, বদমাইশি থাকার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে কিন্তু ধনাঢ্য ধনী দেশ আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আজকে যদি মুসলমান দেশের ভিতরে মিল থাকতো, তাহলে আমেরিকার মতো দেশকে হাত পেতে দাঁড়িয়ে থাকতে হতো, ভাই আরব, সৌদি আরব, তুমি আমার তেল দাও, তেল না হলে আমি চালাতে পারবো না। আমার ভারতকে ইরানের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকতে হতো, না তুমি তেল দাও, তুমি তেল না দিলে আমার বাড়ির দেশে গাড়ি চলবে না। কিন্তু দুর্ভাগ্য এটাই, ওরা শিয়া, এরা সুন্নি, ওরা হেজবুল্লাহ, এই দলাদলি করে লাগিয়ে নিজেদের মধ্যে মারামারি করিয়ে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, বিভিন্ন আর কি যে সমস্ত বেদি মুশরিক দেশগুলো, ওদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ওরা সাইড থেকে ফায়দা নিচ্ছে। এজন্যই এই অবস্থা মুসলমানদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বানিয়েছেন সৌভাগ্যবান জাতি। যে জাতি গোটা বিশ্বকে শাসন করবে সে হচ্ছে মুসলমান জাতি, বলি সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, মুসলমানরা এখন শাসন করছে না, উল্টো মুসলমানরা শাসিত হচ্ছে, মানে ওরা আমাদের উপরে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলেন, নবী আপনার কাছে এই কোরআন এজন্য নাযিল করি নাই যে এই কোরআন আপনাকে দুর্ভাগ্যবান বানাবে, এই জন্য আমি এই কোরআন নাযিল করি নাই। বরং এই কোরআন আমি আল্লাহ পাক এজন্যই নাযিল করেছি যে এই কোরআন যে জাতির কাছে থাকবে, এই কোরআন যে গোষ্ঠীর কাছে থাকবে, এই কোরআন যে ব্যক্তির কাছে থাকবে, সেই ব্যক্তি, সেই সমাজ, সেই জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে উল্টো হয়ে গেল এই কারণে কোরআন আছে আমাদের কাছে ঠিক, কিন্তু আমরা
কোরআন হয়তো পড়তে পারি না, আবার কোরআন যদিও একটু পড়তে পারি কিন্তু কোরআনে কি আছে আল্লাহ পাক যে কি বলেছে এটা আমরা বোঝার চেষ্টা করি না, আর যদিও একটু বোঝার চেষ্টা করি তা সেটা নিজেরা আমল করি না। এই কারণে আজকে আমাদের এই অবস্থা। আজকে হুমকি দিয়ে বলা হচ্ছে ৪২,০০০ মসজিদ আমরা দখল করে নেব। ওই যে গঙ্গাসাগর মেলা হচ্ছে উত্তরপ্রদেশে, ওখান থেকে বলা হচ্ছে ৪২,০০০ মসজিদ দখল করব আমরা। কিছুদিন আগে বললে আজমির হুজুর কেবলার মাজার শরীফ ভাঙবো, বিশাল উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু আমরা দুর্বল, আমরা এখন চুপচাপ কিছু বলতে পারছি না। কিন্তু না, আজকে আমাদের ঈমানই দুর্বল হয়ে গেছে আমরা। আর যদি আমার আপনার সেই হিম্মত থাকতো, সেই ঈমান থাকতো, ওদের রক্ত চক্ষুর পরোয়া আমরা করতাম না। কেন মুসলমান এ কোনদিন মাথা নত করে না, বলি সুবহানাল্লাহ। মুসলমান মাথা নত করে জাতি নয়, একমাত্র মাথা নত করে আল্লাহ পাকের সম্মুখে, বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা দেখি কোরআনে কারীম থেকে আল্লাহ পাক কি বলেছেন, কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরআন থেকে জীবন গড়ার চেষ্টা করি। আমাদের মধ্যে রয়েছে মিথ্যা কথা, আমাদের মধ্যে রয়েছে সুদ, আমাদের মধ্যে রয়েছে বদমাইশি, আমাদের মধ্যে রয়েছে জমিনের আল ফেলা। তাহলে কি করে হবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মেরাজে নিয়ে তিনটি উপহার উম্মতে মুহাম্মাদীকে দিয়েছিলেন। আর আল্লাহর হাবিবকে অসংখ্য নিদর্শন আল্লাহ পাক দেখিয়েছিলেন, অসংখ্য কুদরতি নিদর্শন আল্লাহ পাক দেখিয়েছিলেন। তার ভিতরে আমরা আজকে আপনাদের সামনে আল্লাহর হাবিবকে যে আল্লাহ পাক নিদর্শন দেখিয়েছিলেন, এর ভিতর থেকে আপনাদের সামনে আমরা 10টা নিদর্শন আলোচনা করব। কয়টা নিদর্শন আলোচনা করব? কটা বলবো? কটা? 10টা বলবো। যে হুজুরকে আল্লাহ পাক 10টা নিদর্শন দেখিয়েছিলেন আর 3টি উপহার কি কি দিয়েছিলেন, এই 3টে নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটুখানি চুপ করে শুনেন মন দিয়ে, কথা না বললে খুব ভালো হয়। আল্লাহ পাক 10টা নিদর্শন হুজুরকে দেখিয়েছিলেন, আল্লাহ পাকের কুদরতি সৃষ্টি আল্লাহ পাক দেখিয়েছিলেন। হুজুর সেইগুলো এসে আমাদের দুনিয়ায় বর্ণনা করেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কি কি দেখিয়েছিলেন। আমার ভাই, প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়তের দায়িত্ব পেলেন, ইসলাম প্রচার করার দায়িত্ব পেলেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সোনার নবীকে ইসলাম প্রচার করার দায়িত্ব দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়স? কত বছর? 40 বছর। 40 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সবাই বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আরে কোরআনের আয়াত শোনার পরে তো আল্লাহু আকবার বলতে হয়, বললে কি হয়? আল্লাহ পাকের ফেরেশতারা খুশি হয়ে অসংখ্য নেকি লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব যখন ওহী প্রাপ্ত হলেন, হুজুর আমার শরীরটা প্রচন্ড খারাপ, অসুস্থ হয়ে গেলেন, কম্বল মুড়ি দিয়ে হুজুর আমার শুয়ে আছেন। আল্লাহ পাক বললেন, ও কম্বলওয়ালা, ও কম্বল আবৃতি করনে ওয়ালা, আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, উঠুন উঠুন, উঠে যান, উঠে যান। উঠে গিয়ে কোন ফাআনজির, আপনি সতর্ক করেন সেই জাতিকে, যে জাতি আপনার রবকে চিনতে পারলো না, যে জাতি মূর্তি পূজা করে, যে জাতি জেনা ব্যভিচার করে, যে জাতি ভাই ভাই খুন করে, সেই জাতিকে আপনি এক আল্লাহর দিকে আহ্বান করেন, দাওয়াত দেন। আপনাকে আর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে না। আমার নবী এবার উঠে গেলেন, আল্লাহর হাবিব উঠে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ দ্বীন ইসলাম আল্লাহর নবী ঘরে ঘরে গিয়ে প্রচার করার চেষ্টা করছেন বা প্রচার করছেন, বলি সুবহানাল্লাহ।
প্রচার করছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সবাই বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনার উপরে যে দায়িত্ব অর্পণ করেছি, ইসলাম প্রচার করার যে দায়িত্ব আপনাকে দিয়েছি, আমি যেটা আপনার কাছে নাজিল করেছি এটা আপনি পৌঁছে দেন। কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আপনি মানুষদের কাছে পৌঁছে দেন। এতে করে আপনার যে যতই বিরোধিতা করুক না কেন কিছুই হবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। রাসূল দাওয়াতের কাজ করছেন নির্বিঘ্নে। দেখতে দেখতে 47 বছর হয়ে গেল হুজুরের বয়স। কত বছর? 47 বছর। দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 7 বছর প্রচার করছেন। কত বছর প্রচার করলেন ইসলামটাকে? 7 বছর। এরপরে হুজুরের স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। হুজুর খুব ভেঙে পড়লেন, ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। আহা, আজকে আমার খাদিজা নাই, এবার আমাকে ছায়ার মতো কে দেখবে? হুজুরের চারিদিকে তো শুধু শত্রু, হুজুরকে কেউ ভালোবাসে না, মক্কার কাফেররা শত্রু হয়ে গেছে। এর 3 দিন পরে হুজুরের চাচা আবু তালেব, যিনি আল্লাহর নবীকে ছায়ার মতন দেখতেন, তিনিও ইন্তেকাল করলেন। হুজুর আরো একা হয়ে গেলেন। এবার অত্যাচারের স্টিম রোলার কাফেররা আরো চাপিয়ে দিল মক্কায়। আমার হুজুরের খুব কষ্ট দিচ্ছে, আমার রাসূলের কত কষ্ট মক্কায় দিচ্ছে। আল্লাহর নবী জায়েদকে ডেকে বললেন, জায়েদ চলো, হে মক্কার মানুষেরা আর মানবে না, চলো চলে যাই, আমরা একটু তায়েফে যাই। মক্কা থেকে প্রায় 70-80 কিলোমিটার রাস্তা তায়েফ। ওখানে গিয়ে আমার হুজুর তিনি ইসলামের জন্য দাওয়াত নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সেখানে গিয়ে হুজুর খোঁজ নিলেন যে এখানে নেতা কারা। খোঁজ নিয়ে দেখলেন 3 জন নেতা আছে তায়েফে। কয়জন নেতা? কতজন? 3 জন। হুজুর দেখলেন যে নেতাদের কাছে আগে যাই, অনুসারীর কাছে পরে যাব, আগে নেতার কাছে যাই। নেতা যদি একটা ইসলাম কবুল করে, শত শত অনুসারী নেতার অনুচররা আরামসে ইসলাম কবুল করবে। এটা ছিল ইসলামের দাওয়াত। দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম কোন সাধারণ লোকের কাছে আগে দাওয়াত নিয়ে যায়নি। দাওয়াত নিয়ে গিয়েছিল কার কাছে? তৎকালীন সময়ের প্রেসিডেন্ট নমরুদের কাছে। জানেন, নমরুদ যদি একবার কলেমা পড়তে পারে, গোটা মিশরবাসী কলেমা পড়তে বাধ্য হবে। বলি সুবহানাল্লাহ। দেখবেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ পাক বলেন, ও মুসা চলে যাও ফিরআউনের কাছে, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। কলেমার দাওয়াত না নিয়ে মিশরে অন্য কারোর কাছে যাওয়া লাগবে না, আগে ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে গিয়ে কলেমার দাওয়াত দিয়ে দাও। ফিরআউন যদি একবার কলেমা পড়ে নেয়, গোটা মিশরবাসী তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যাও। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। ঠিক আমার নবী সেই সিস্টেমে মক্কায় আবু জেহেলের কাছে হুজুর খুব অনেকবার গিয়েছি, ওমরের কাছে গিয়েছি, আবু সুফিয়ানের কাছে গিয়ে নেতা যারা হুজুর তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন বেশি বেশি। ঠিক তাইবে হুজুর দেখছে, দেখি 3 জন নেতা আছে, এই নেতাদের কাছে গিয়ে আগে দেখি আমার বাবাজিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় নেতার কাছে গিয়ে কলেমার দাওয়াত দিল,
সে তো মানলো না, আমার হুজুরকে আরো ছোট বড় কথা বললো, গালাগালি করলো, বলি নাউজুবিল্লাহ। হুজুরকে উল্টো পাল্টা কথা বললো, হুজুর মনে কষ্ট পেলেন। 2 নম্বর নেতার কাছে গেলেন, সে ছিল খুব বুদ্ধিজীবী। সে বলছে, দেখো আমি তোমার সাথে কথাই বলবো না। কেন? তুমি যদি নবী হও আর আমি তোমাকে যদি না মানি, তাহলে আমার উপর থেকে গজব হবে। সুতরাং আমি এজন্য তোমার সাথে কথা বলবো না। আবার তুমি যদি নবী না হও, তাহলে তুমি মিথ্যাবাদী, অতএব মিথ্যাবাদীর সঙ্গে আমি কোনো কথা বলবো না। বলি নাউজুবিল্লাহ। হুজুর এবার 3 নম্বর নেতা, ছোট নেতার কাছে গেলেন, বললো, আমার 2 বড় বড় নেতা তারা পড়ে নাই, আর আমি পড়বো? বলে, মাথা খারাপ হয়েছে তোমার, কোনোদিন পড়বো না। হুজুর মনে কষ্ট পেলেন। হুজুর বললেন, জায়েদ, চলো বাবা, এখানেও হবে না। এরপরে ওই যে 2 জন 3 জন নেতার বাড়ি যত শত শত অনুসারী কাজ করতে আসতো প্রত্যেকদিন কাজের জন্য, তাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লিলিয়ে দিল, যাও যাও যাও, তোমাদের আজকে সারা দিন আর কোনো কাজ দেব না। ওই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, ওই ব্যক্তিটাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, যেই না দিয়েছে, ওরা পাথরগুলো নিয়ে আমার রাসূলের শরীর মোবারকের উপরে, চেহারা মোবারকের উপরে এবার আঘাত করা শুরু করেছে। পাথর দিয়ে দিয়ে মারছে, আমার নবীর শরীর মোবারক ফেটে যেতে লাগলো। এবার দাঁড় করে খুন বার হয়, ব্লাড বার হয়, রক্ত ঝরছে আমার নবীর গাড়ি। আমার নবী তায়েফবাসীদেরকে বলে, তায়েফবাসীরা, ও তায়েফের মানুষেরা, তোমরা আমাকে মেরো না, আমাকে তোমরা মেরো না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা নাই, আমার আব্বা নাই, এই দুনিয়ায় আমার আহা বলার মতো আজ আর কেউ আবার নাই। আমার খাদিজা বেঁচে নাই, আমার চাচা আবু তালেব নাই, কেউ আমার নাই, আমি বড় একা। আমি এসেছিলাম তোমাদের কাছে একটু ইসলামের দাওয়াত দিতে, তোমরা মানলে না। আমি তো তোমাদের কোনো গালাগালি করি নাই, তোমাদের বাপ মা তুলে গালাগালি দেই নাই, তোমাদের কারোর কোলের ভাত কেড়ে খাই না। সুতরাং কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে কেন মারছো? আমার নবী বারবার এরকম ভাবে কাফেরদের কাছে, তায়েফবাসীদের কাছে বারবার কাকুতি মিনতি করছে, কিন্তু কে কার কথা শুনে? কোনো কথা শুনে না। আমার নবীর উপরে অবিরাম পাথর বৃষ্টি হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। পাথর দিয়ে মারছে। আমার হুজুর এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার কাফেররা ছুটে এসে আমার হুজুরকে চাগিয়ে দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। আমার নবী বেহুশ হয়ে গেলেন। 3 বার আমার নবীকে জোর করে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দেওয়া হয়েছে। অবশেষে আমার নবীর নাকের কাছে হাত দিয়ে দেখছে শ্বাস প্রশ্বাসটা চলছে কিনা, নাকের কাছে হাত দিয়ে দেখছে। যেহেতু 3টে নেতার শর্ত ছিল, ওই ব্যক্তিটাকে তোমাকে মেরে দিয়ে আসতে হবে, আজকে জনের দাম রোজের দাম তোমাদের আমরা দিয়ে দেব, ওই জন্য হাত দিয়ে দেখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে ওই মুহূর্তে শ্বাস প্রশ্বাসটা বন্ধ করে রেখে কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। ওরা দেখছে নাকের কাছে হাত দিয়ে কোনো নিঃশ্বাস নেই, ওরা মনে করছে মারা গিয়েছে বলে চলে গিয়েছে, কিন্তু আল্লাহ পাক ওই অবস্থায় আমার হুজুরকে বাঁচিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চেহারা মোবারকখানা পাঁজা করে নিয়ে একটি আঙ্গুরের ক্ষেতের ভিতর, আঙ্গুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার যে ছিল, বাগান যিনি রক্ষণাবেক্ষণ করতেন, উনি আমার হুজুরের চেহারা দেখে চেহারায় মুগ্ধ হয়ে গাছ থেকে আঙ্গুর ফল ছিঁড়ে আমার সোনার নবীর জন্য 1 গ্লাস আঙ্গুরের জুস বানিয়ে নিয়ে এসেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাই, যেই আঙ্গুরের জুস বানিয়ে নিয়ে এসেছে, আল্লাহর নবী 3 দিনের খাওয়া হয় না। আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু চোখটা দিয়ে তাকান, চোখটা তুলে তাকান। হুজুর আমি যায়েদ আপনার কাছে আছি হুজুর, আমি আপনাকে ছেড়ে চলে যাই না হুজুর, আমি আছি যায়েদ। আমার নবী আস্তে আস্তে চোখটা তাকালেন, খুব কষ্ট নিয়ে হুজুর আমার বসলেন।
আঙ্গুরের জুসের গ্লাসটা যখন হুজুরের হাতে দেয়া হলো, আল্লাহর নবী আল্লাহর হাবিবের যখন আঙ্গুরের জুসের গ্লাসটা যখন হুজুরের হাতে দেয়া হলো, আল্লাহর নবী আঙ্গুরের গ্লাসটার জুসটা তিনি পান করলেন। পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওই সময় নিঃশ্বাসটা ফেলে হুজুর বললেন, তোমার নাম না আকদাস? হুজুর বললেন, তোমার নাম না আকদাস? উনি বললেন, নাম হ্যাঁ হুজুর, আমার নাম আকদাস। হুজুর বললেন, তোমার বাড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রামে। ওই সময় আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন এই কথা বললেন,